নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজকে আমরা এসেছি একটা দারুণ জায়গায়, সামনেই সরস্বতী পুজো। তো অবশ্যই সরস্বতী পুজো মানেই হচ্ছে মাকে নিয়ে আসা ঘরে পুজো করা, এবং সরস্বতী পুজো মানেই সেই ছোটবেলার স্মৃতিতে হারিয়ে যাওয়া। সরস্বতী পুজো মানে সেই খিচুড়ি, পায়েস আর লাবড়া। সরস্বতী পুজো মানে স্কুলে যাওয়া এবং সেখানে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে আনন্দ করা। সরস্বতী পুজো মানে সেই হলুদ বস্ত্র পরে সারাদিন ঘুরে বেড়ানো, ফাংশন, গান, নাচ এবং পরিবারের সাথে আনন্দ করা। তো সেই উপলক্ষেই আজকে আমি চলে এসেছি ঠাকুর আনতে, আমার বাড়িতে আমার ঘরের দেবীকে নিয়ে আসতে। এবং এসেছি আমার একজন খুব কাছের মানুষের কাছে, যে আমার পরিবারে প্রায় 4 থেকে 5 বছর ধরে সদস্য হয়ে রয়েছে, কিন্তু কোনোদিন সামনাসামনি হয়নি। যেদিনকে জানতে পারলাম যে খুব সুন্দর ঠাকুর গড়ায়, আর আমি নিজেকে আটকাতে পারলাম না, চলে আসলাম সোজা ওর বাড়িতে। তো চলুন আমি আপনাদেরকে ভেতরটায় নিয়ে যাই এবং আমি আপনাদের দেখাবো যে ও কি সুন্দর সুন্দর প্রতিমা গড়ায়। এবং আজকে ওর সাথে আমরা একটু সময় আপনাদের সাথে আমরা কাটাবো এবং ওর থেকে আমরা জেনে নেব ও কি ধরনের মূর্তি বিক্রি করে এবং কি ধরনের মূর্তিও বানায়। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের সাথে। তো সবাই দেখতে পেলে কত সুন্দর এখানে বিভিন্ন রকমের সরস্বতী ঠাকুরের প্রতিমা বানানো হয়েছে এবং সত্যি আমার দেখে খুবই ভালো লেগেছে। এবার যে আসল নায়ক এই প্রতিমা গড়ার, সেই নায়কের সাথে আমি তোমাদের পরিচয় করে দিই। তো এই যে দেখো সৌম্যজিৎ, সৌম্যজিৎকে দেখে নাও। এ হচ্ছে কিন্তু আজকের কিন্তু হচ্ছে মানে বলতে গেলে আমার ভিডিও শো স্টপার, আমার রাইট? হ্যাঁ, তো চলো এবার আমরা তোমাদের সৌম্যজিতের সাথে পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, তো সৌম্যজিৎ, আমাদের দর্শক কিন্তু তোমাকে দেখছে আর সবাই কিন্তু তোমার মূর্তি দেখে কিন্তু সত্যি আমরা মানে দর্শক কেন মানে আমি নিজে তো খুব মুগ্ধ হয়ে গেছি এবং আশা করি তোমার এই আর্টিস্টিক কাজ দেখে আমার মনে হয় যে সবাই মুগ্ধ হয়ে যাবে, মানে আমার কোনো কথা হবে না। তো তুমি তোমার এই কাজের বিষয়ে কিছু আমাদেরকে বলো। একদম প্রথমত বলি যে মানে দাদার সাথে তো দাদা বললেই কিভাবে আলাপ, কিভাবে পরিচয়, তো সবই তার ইচ্ছা, উপরালার ইচ্ছা, তাই জন্যই। আর আমার স্টুডিও সম্বন্ধে যদি বলতে চাই, আমার স্টুডিওর নাম ত্রৈলোক্য আর্ট স্টুডিও, ত্রৈলোক্য মোহিনী আর্ট স্টুডিও। তো আমি খুব মানে অল্প সময় স্টুডিওটা তৈরি করেছি, আমি বলাটা ভুল, আমরা রেদার। তো আমাদের এই স্টুডিওটা মেন উদ্দেশ্য হচ্ছে কিছু কিছু মানে এমন আমরা মূর্তি তৈরি করব যেগুলো সচরাচর হয়তো কলকাতা কুমোরটুলিতে অ্যাভেলেবেল, অথচ আমাদের এই এলাকায়, আমার বাড়ি ব্যারাকপুর, এই সমস্ত জায়গায় একটু কম পাওয়া যায়। তো আমার টার্গেট হচ্ছে সেটা যে অল্প রেঞ্জের মধ্যে, সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করানো।
আর আমার হচ্ছে কাজটা আমি দেখাতে চাই। আর সব থেকে বড় কথা, এই স্টুডিওটার পেছনে অনেকগুলো মানুষের পরিশ্রম, অনেকগুলো মানুষের হাত রয়েছে, এবং বিশেষ করে আমার এক দাদা রয়েছেন, তার হাত আমার মাথার উপর রয়েছেন। তার ছাড়া মানে তাকে ছাড়া আমি এটা একদমই অসম্পূর্ণ। তো এবার দাদা এসছে। আর কি ধরনের মূর্তি তুমি এখানে তৈরি করো? আমি এখানে সব ধরনের মূর্তি তৈরি করি, মাটির প্রতিমা, একদম ছোট্ট থেকে যত বড় পর্যন্ত আমার পক্ষে সম্ভব করা। মোটামুটি 11 ফুট 13 ফুট লাস্ট এখনো পর্যন্ত বেরিয়েছে, 10 ইঞ্চি থেকে একদম 13 ফুট পর্যন্ত। আচ্ছা, তো তোমার বলতে গেলে শিবরাত্রি শিব দুর্গা, সরস্বতী পুজোর সরস্বতী ঠাকুর, দুর্গা পুজোর মা দুর্গার মূর্তি, কালী পুজোর মা কালী, মানে প্রত্যেকটা পুজো উপলক্ষে যা যা মূর্তি তৈরি করানো উচিত সেগুলো তোমার স্টুডিওতে তৈরি করা হয়। আচ্ছা আচ্ছা, তো সত্যি আমি চেষ্টা করি যে একটু অন্যরকম তৈরি করতে, সবার থেকে একটু আলাদা। এখানে আমি একটা মূর্তি রয়েছে, দাদা দেখিয়েছে আপনাদের, যে লাল পাড় শাড়ি পরা। হ্যাঁ, বলো বলো। আমি এই যে প্রতিমার যে লুকটা, এটা কিন্তু সচরাচর সবাই গোল্ডেন গয়না বা বিভিন্ন সাজের গয়না দিয়ে করবে, কিন্তু আমি এই লুকটা রেখেছি এখন আধুনিক গায়ে হলুদের যে লুকটা মেয়েরা পরছে বিয়েতে, তো আমি সেই ফুলের গয়নাটা এখানে ইউজ করেছি, চেষ্টা করেছি একটু ইউনিক তৈরি করা। দেখুন পাশের প্রতিমাটাও কিন্তু ভালো, কিন্তু ওটা গতানুগতিক, সেটা তো সবাই নেবেই, কিন্তু এটা দেখে যেন সবার চোখটা আটকে যায় এবং সবার যেন সাধ্যের মধ্যে এই জিনিসগুলো পেতে পারে, সেটার একটা ছোট্ট প্রচেষ্টা। সেটাই, মানে এখানে বলতে গেলে তুমি ঘরের মাকে ঘরের মেয়ে হিসেবে তুমি সাজিয়েছো। একদম, হ্যাঁ, কারণ তুমি যেহেতু গায়ে হলুদের কথাটা বললে, তো সত্যি মা কিন্তু আজকে কিন্তু এখানে ঘরের মেয়ে হিসেবেই দেখাচ্ছে। আর সরস্বতী মা বলতে গেলে সবার ঘরের মেয়ে, সবার ঘরের মা। তো আমরা মাকে নিজেদের মতন রূপে দেখি। আর সত্যি তোমার কাছে মানে এসে আমি খুব ধন্য হয়ে গেছি। মানে এটা যে কিছু ব্যাপার নেই, কারণ আমি এটা মনে করি যে যখন আমি কাজটা করছি মায়ের আশীর্বাদ এবং প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ পাই, তাই জন্যই এটা আমি করতে পারি, মানে ওনারা করিয়ে নেন। অবশ্যই কিছু চার্জেস বা কিরকম রিজনেবল প্রাইসের মধ্যে আমার এবছর যেমন চার্জ বলতে গেলে যে ছোট প্রতিমাগুলো তৈরি হয়েছে, মানে তুমিও যেটা নিয়েছো, সেগুলো ওই 800-900 এই রেঞ্জ থেকে শুরু হয়েছে। আচ্ছা, এবং যে বড় প্রতিমা, খুব বড় প্রতিমা আমি বানাইনি, এই ধরনের যে প্রতিমাগুলো আছে, এই প্রতিমাগুলো ওই 2000-2200 পর্যন্ত দাম রয়েছে। আচ্ছা, মানে এই ধরনের প্রতিমা আমি আপনাদের বলতে পারি যে কুমোরটুলিতে যদি দেন 3000-3500 এর নিচে পাবেন না, কিন্তু আমরা সবসময় এফোর্ড করতে পারি না। আমি যখন ছোট ছিলাম আমি বাড়িতে বায়না করতাম যে এই ঠাকুর লাগবে, ওই ঠাকুর লাগবে, কিন্তু দামের জন্য সবসময় আমরা কিনে উঠতে পারতাম না। কিন্তু আজকে আমি চাই যারা এই দামের জায়গাটা আটকে যাচ্ছেন তারা আসুন না, নিন না, অসুবিধে নেই, আমি যতটা পারবো কোঅপারেট করবো। অবশ্যই অবশ্যই, সত্যি খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। এবং আমি সবাইকে অনুরোধ করব যে অবশ্যই সৌম্যজিতের সাথে কন্ট্যাক্ট করো এবং খুব রিজনেবল প্রাইসে অপূর্ব সুন্দর ঠাকুর তোমরা সৌম্যজিতের হাতে গড়া তোমরা পেয়ে যাবে। এবং আমি কমেন্ট বক্সে সৌম্যজিতের সমস্ত ডিটেলস মানে আমার কমেন্ট বক্সে প্লাস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা যারা ইচ্ছুক তারা সৌম্যজিতের সাথে যোগাযোগ করে তোমরা তোমাদের বাড়ির প্রতিমাকে এখান থেকে গড়িয়ে নিয়ে যাও। যদি তোমরা চাও কুমারটুলি মতনই তোমরা প্রতিমা চাও, অবশ্যই সৌম্যজিৎ সেটা তোমাদের কাছে তুলে ধরবে। এখনো পর্যন্ত কিছু 2-1টা প্রতিমা ফাঁকা রয়েছে, বুকিং হয়নি। যদি কেউ চান, মানে দাদার জন্যই, দাদার সাথে যোগাযোগ করে হোক বা যে করে হোক, আপনার ফোন নাম্বার দেয়া থাকবে, যোগাযোগ করতে পারেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। অসংখ্য ধন্যবাদ সৌম্যজিৎ, তুমি ভালো থেকো এবং ঈশ্বর কাছে প্রার্থনা করি তোমার এই কাজ যাতে আরো এগিয়ে যায়, তুমি যাতে আরো পপুলার হতে পারো, সেই ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই আমরা করি। তো অবশ্যই তোমরা কিন্তু সৌম্যজিতের সাথে যোগাযোগ করো। আর তোমার আরেকবার স্টুডিওর নামটা বলে দাও। ত্রৈলোক্য মোহিনী আর্ট স্টুডিও, ফোন নাম্বার 9038818138। আরেকবার রিপিট করে দাও। 903881 আবার 8138। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা যারা এই ভিডিওটা কি দেখেছেন। কমেন্ট করতে ভুলবেন না, আর সৌম্যজিতের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করুন, এটুকুই আমি রিকোয়েস্ট করব। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি দেখছেন। আর সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।